আসসালামু আলাইকুম। শুরুতে আমি একটা বিষয় স্পষ্ট করে নিই। বাংলাদেশের সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে দল হিসেবে কিন্তু নিষিদ্ধ করে নাই, শুধুমাত্র তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। তো এখন প্রশ্ন উঠুক আর না উঠুক, তাহলে আজ হোক আর আগামীকাল হোক বা কয়েক বছর পর হোক, আওয়ামী লীগ তো ফিরে আসবে, তাই না? তো ফিরে আসবে সেটা কিভাবে? দেখেন, আমি স্পষ্ট করে একটা বার্তা দিতেছি। এই বার্তা আপনি কোনোদিনও কারো মুখে শোনেননি। আমার বিশ্বাস, আপনি যদি এই ভিডিওটি দেখেন আপনার সময় বিফলে যাবে না। 100% শিওর দিলাম যে আপনার সময় নষ্ট হবে না। তো আওয়ামী লীগ আজ হোক আর কাল হোক ফিরে তো আসবে, যেহেতু আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়নি। তো কিভাবে আসবে? আমি বলতেছি, আওয়ামী লীগ এমন একটা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ফিরে আসবে, যেটা বাংলাদেশের মানুষের যৌক্তিক একটা আন্দোলনের দাবি হবে। বাংলাদেশের মানুষ যা চায় তা নিয়েই কিন্তু সবাই এটা চায়। এইরকম একটা আন্দোলন নিয়ে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ আবারও এইরকম একটা আন্দোলন করবে, এমন একটা আন্দোলন যেখানে জামাত সহ ইসলামী দলগুলো, দেখেন মজার ব্যাপার, আমি জামাত সহ কেন বললাম, তার মানে বিষয়টা একটু ইন্টারেস্টিং আছে। আপনি যদি আমার বিশ্লেষণটা শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কোথায় কি করতেছি। তার মানে জামাত সহ ইসলামী দলগুলো সহ এবং এনসিপি বলেন আর এই গণ অধিকার পরিষদ বলেন, তাদের একটা দাবি নিয়ে আওয়ামী লীগ কিন্তু আগামীতে কঠিন, সেটা আজ থেকে 5 বছর হোক বা 10 বছর, আমি 10 বছরের গ্যারান্টি দিলাম এটা ঘটবে। কেননা মানুষ একটু এই 5 বছরে কিছুদিন এটা ভুলে যাবে, আওয়ামী লীগের গণহত্যা যেগুলো করছে এগুলো ভুলে যাবে। কিন্তু 10 বছরের পর ঠিকই কিন্তু আওয়ামী লীগ এমন একটা দাবি নিয়ে মাঠে নামবে যেখানে আওয়ামী লীগের সঙ্গে সবাই যোগ দেবে। মজার ব্যাপার হচ্ছে এখানে তারা নিরুপায় হয়ে যোগ দেবে। আসলে সেই দাবিটা আসলে কি, শুনে আসি। তার আগে একটু ইতিহাস থেকে ঘুরে আসি। দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি 1991 থেকে 92 সালে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী দাবিটা তোলেন। কেননা তখন বিএনপি একচেটিয়া ভাবে নির্বাচনে জয়লাভ করেছিল, মানে তারা অভিযোগ করেছিলেন কারচুপি। তখন কিন্তু তারা দাড়ি টুপিওয়ালা দল, ইসলামিক দল জামাতে ইসলামী, তাদের কথা কেউ কানে তোলেনি। অল্প কিছু দাবি তুলছে, কেউ জনগণ বা অন্যান্য রাজনৈতিক দল বলেন সাড়া দেয়নি। তো সেভাবে তারা 91 সালে ক্ষমতায় আসলো বিএনপি সরকার, বেগম জিয়ার নেতৃত্বে ক্ষমতায় আসলো যখন, তখন আওয়ামী লীগ বুঝে গেল না রে, বিএনপি তো জোর করে ক্ষমতায়, মানে এক প্রকার একতরফা ভাবে নির্বাচন করে, মানে কারচুপি করে নির্বাচনে জয়লাভ করেছে 91 নির্বাচন। তো সেই কারণে তারা 94 সালের দিকে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের ডাক দিল। 94-95 তীব্র আন্দোলন শুরু হইল। তারপর লাগাতার, মনে করেন যে লাগাতার আন্দোলন চলতে থাকলো এবং তারা বিভিন্ন অবরোধ হরতালের ডাক দিল। এখন 96 ইলেকশন হবে। তো এই যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ যখন আন্দোলনের ডাক দিল, তখন কিন্তু সেখানে জাতীয় পার্টি যোগ দিল এবং বাংলাদেশ জামাত ইসলামী যোগ দিল। দেখেন মজার ব্যাপার, জামাত 92 দাবি করলো তত্ত্বাবধায়ক সরকারের আবেদন বা দাবি তুললো, এই দাবিতে যেন নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু তারা দাড়ি টুপিওয়ালা দল, তাদের কথা কে শোনে? কিন্তু যখন আওয়ামী লীগ ডাক দিল তখন কিন্তু সবাই এখানে যোগ দিল। যোগ দিয়ে তখন ম্যাডাম জিয়া কোনো তাদেরকে গণার সময় নেই, তিনি নির্বাচন করলেন একতরফা ভাবে। নির্বাচন করে তিনি জয়লাভ করলেন। জয়লাভ করে ম্যাডাম জিয়া ক্ষমতায় ছিলেন 12 থেকে 18 দিন। এই যে একটা আন্দোলন হলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলামী, এই সরকার আর টিকতে পারল না। 12 থেকে 18 দিনের মাথায় খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ভেঙে পড়ল, পদত্যাগ করতে বাধ্য হলো। তারপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো, গঠন করে নির্বাচন দেওয়া হলো। দেখেন আমি যেটা বলতেছি, আমি এগুলো কেন বলতেছি আপনি বুঝতে পারবেন। এটা কিন্তু খুবই একটা যৌক্তিক দাবি। আপনি অবশ্যই যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ কি একটা কঠিন আন্দোলন নিয়ে কিন্তু মাঠে নামবে এবং সবাই তার সঙ্গে যোগ দেবে। এটাই কিন্তু মজার ইন্টারেস্টিং একটা বিষয়। তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, সেখানে আওয়ামী লীগ জয়লাভ করলো। তারপরে 2000 সালে আবার নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তখন বিএনপি কয়েকটি আসন কম পেয়েছে, জামাত পেয়েছিল মনে হয় 17টি। তখন জামাতের আসন খুবই দরকার ছিল বিএনপি। তখন ম্যাডাম জিয়া জামাতকে অনুরোধ করে জামাত বিএনপি জোট করলেন, সেখানে তারা ক্ষমতায় গেলেন। আবারও সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় 2008 সালে, যেটাকে সর্বশেষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার জন্য
বলা হয়। তখন যদিও নির্বাচনটা একটু বিতর্কিত, সবাই কেউ কেউ প্রশ্ন তোলে যে আওয়ামী লীগ ওই তত্ত্বাবধায়ক সরকারের হাত দিয়ে ক্ষমতায় এসেছে। যাই হোক, তারপরে 8 সালে নির্বাচনের পরে 11 সালে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় হাইকোর্টের রায়ে। যখন বাতিল করা হয় তারপরে 14, 18 এবং 24, আপনারা তো এই বিষয়ে জানেন তাই না? তারপর আওয়ামী লীগ এখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলো, দল হিসেবে নিষিদ্ধ হলো না। কেননা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি ছিল না, বিএনপি চায়নি যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। এইখানে কিন্তু মজার ব্যাপার, এইখানে কিন্তু ঘটনাটা ঘটবে। দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে কিন্তু বিএনপি ছিল না, সেজন্যই আর বিএনপির বড় বাধার কারণে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। তো এখন আওয়ামী লীগ তো অবশ্যই রাজনীতি করার অধিকার পাবে, কেননা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়নি, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড তাদের নিষিদ্ধ হয়েছে। বিচার শেষ করে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে, যদিও এই যে সামনে নির্বাচনে 26 সালের, তারা বের হতে পারে কি পারে না চিপাই চিপাই থেকে। যারা ভালো, যারা আওয়ামী লীগ তো পুনর্গঠন হবে ভালো নেতৃত্বে, কেননা দল হিসেবে তাদেরকে তো ডক্টর হিরুস নিষিদ্ধ করেনি, বিএনপিও চায় না এবং কিছু সুবিধাভোগী দল তো চায় না। তাই বলা যায় আওয়ামী লীগ নির্বাচন করবে, আজ না হোক এই 10 বছর পর কিন্তু নির্বাচন করবে। ঠিক 10 বছর পর আসলে কি হবে? এখন এখন মজার বিষয় একটা ইন্টারেস্টিং, এই বিষয়টা জামাতের বিপক্ষেও যেতে পারে। আপনারা একটু স্পষ্ট ভাষায় একটু ঠান্ডায় ভাবুন। দেখেন, দাবিটা কিন্তু 92 তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা কিন্তু জামাতেই তোলে। তো এখন এসে কিন্তু 25 সালে কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচনের দাবিটা কিন্তু জামাতে তুলল। 92 তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি খুবই ভালো একটা দাবি, কিন্তু সবারই চাওয়া এটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কেননা আমরা বিগত নির্বাচনগুলোতে দেখলাম বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সারা দেশে কি আন্দোলনটা নিয়ে করলো। তো জামাতও কিন্তু ভালো একটা দাবি তুলেছিল, আর এইবারও কিন্তু জামাত সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিটা ভালো একটা তুলেছে। জামাত স্পষ্ট বার্তায় তো বলে দিতেছেন যে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে বাংলার জনগণ তা মেনে নেবে না, মানে বাংলাদেশ জামাত ইসলামী মেনে নেবে না। তখন জামাত ছোট ছিল, এবার একটু জামাত বড়, তারা এখন বড় রাজনৈতিক দল, কিন্তু বিএনপি কে টেক্কা দেওয়ার মতো রাজনৈতিক দল, কিন্তু তাদের মাথায় দাড়ি টুপি আছে। এইটা কিন্তু দাবিটা বাস্তবায়ন হয় কিনা এইটা নিয়ে কিন্তু সন্দেহ আছে, এটাই আসলে মূল পয়েন্ট। তো যদি বাস্তবায়ন না হয়, আমার বিশ্বাস এটা বাস্তবায়ন হবে না, কেননা এটা যদি বিএনপি দাবি করতো তাইলে হয়তো। আর এর পিআর পদ্ধতির ঘোর বিরোধী কিন্তু বিএনপি। তো যদি এটা বাস্তবায়ন না হয় তাহলে কি হবে? এই নির্বাচনটা যেমন তেমন ভাবে হয়ে গেল, মানলাম জামাত ক্ষমতায় যেতে পারলো না, জামাত বিরোধী দলে গেল। ঠিক দেখেন, পিআর পদ্ধতি কিন্তু জনগণের দাবি, মানে জনগণের একটি ভোটেও যেন নষ্ট না হয় এই দাবি। ঠিক তত্ত্বাবধায়ক সরকারের দাবিও কিন্তু জনগণের ছিল, যাতে নিরপেক্ষ সরকারের অধীনে হয়। তাহলে মূল পয়েন্ট দেখেন, জামাতের মাথায় দাড়ি টুপি থাকার কারণে কিন্তু এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনটা হবে না। মানে ডক্টর ইউনূস বলেন আর এই উপদেষ্টা পরিষদ বলেন আর বিএনপি বলেন, এটা মেনে নেবে না। তো ঘটনাটা কি ঘটবে? আগামী 10 বছর পর আওয়ামী লীগ যখন নির্বাচনের চান্স পাবে, তখন আওয়ামী লীগ নির্বাচনের চান্স পাবে, কেননা আওয়ামী লীগকে পুনর্বাসন তো বিএনপি করতেছে, তাই না? অন্য সব দলে কিছুটা কিছু করতেছে, তবে বেশিরভাগ কিন্তু বিএনপির উপর এটা দায়িত্বটা পড়ে যায়, কেননা বিএনপি বড় দল। আর বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে ছিল না, আপনারা এটা ভালো করে জানেন। বিএনপি কখনোই চায়নি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কেননা তারা তাদের প্রতিপক্ষ বাংলাদেশ জামাতে ইসলামীকে তারা দেখতে চায় না। ইসলামী দলকে বিএনপি প্রতিপক্ষ হিসেবে বিএনপি দেখতে চায় না, তারা চায় আওয়ামী লীগকেই প্রতিপক্ষ হিসেবে দেখতে। তো ঘটনাটা যা ঘটবে, তখন 10 বছর পর আওয়ামী লীগ, তখন কিন্তু জামাতও আসলে বেকায়দায় পড়ে যাবে। আওয়ামী লীগ সংখ্যানুপাতিক পদ্ধতির বা পিআর পদ্ধতির জন্য কিন্তু নির্বাচনের জন্য দাবি করবে। প্রথমে তারা আস্তে আস্তে মনে করেন ভোটের আগে, এই বছর দুয়েক আগে কিন্তু দাবিটা জোরালো করবে। করতে 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 তারা একটা আস্তে আস্তে জনসমায়েত করবে, গণসংযোগ করবে। এই রকম ভাবে কিন্তু তারা সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচনের ডাক দেবে। যখন বিএনপি বা বলেন বা জামাত বলেন, আমি বিশ্বাসী যে বিএনপি ওই সময় ক্ষমতায় থাকবে, কেননা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না ভারত যতদিন আছে ততদিন জামাত ইসলামী ক্ষমতায় যাবে, আমেরিকা যতদিন আছে ততদিন জামাত ইসলামী ক্ষমতায় যাবে। তো তখন কি করবে? তখন আওয়ামী লীগ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের জন্য মহাসমাবেশ করবে, আন্দোলনের ডাক দেবে। দেখেন, এমনটাই কিন্তু ঘটেছিল 94-95 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ হরতাল আন্দোলনের ডাক দিয়েছিল, মহাসমাবেশের ডাক দিয়েছিল। তো তখন যখন আওয়ামী লীগ এইভাবে জনসমাবেশ করবে, তখন কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী বলেন এবং অন্যান্য রাজনৈতিক দল যেমন গণ অধিকার পরিষদ, ভিপি নুরের দল বলেন আর এনসিপি বলেন, দেখুন তখন তো শেখ হাসিনার কোনো পরিবারের কোনো রাজনৈতিক ব্যক্তি তো এই আওয়ামী লীগ চালাবে না, তাই না? অবশ্যই ভালো কোনো ব্যক্তি চালাতে পারে, যেমন আমরা তাজউদ্দিনের বংশধর সোহেল তাজকে এরকম কিছু শুনতেছি। তো এরকম তখন কিন্তু এই ইতিহাস ভুলে যাবে বাংলার মানুষ, তখন কিন্তু চাবে
যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হোক, এই দাবিতে যখন আওয়ামী লীগ ডাক দিবে তখন কিন্তু জামাত সেখানে যোগ দিতে পারে। দেখেন, আমি বলতেছি না যে যোগ দিবে, যোগ দিতে পারে, কিন্তু এনসিপি যোগ দিতে পারে, গণ অধিকার পরিষদ যোগ দিতে পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগ দিতে পারে, এবি পার্টি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়, তারা কিন্তু শিওর 100% যোগ দিতে পারবে। আর তখনই হবে কিন্তু একটা মহা সমস্যা, তখনই কিন্তু বিএনপির খেল খতম হয়ে যাবে। আবারও ওই 96 মতো বিএনপি জোর করে হলো নির্বাচন করে 10, 11, 12 দিন ক্ষমতায় থাকতে পারবে, তারপরে বাধ্য হয়ে তারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেবে। দেখেন, এটাই কিন্তু ঘটবে। আমি যে কথাগুলো বললাম সেগুলো কি আপনার কি কোনো মতন কোনো বিশ্বাস হয় কি না, একটু মাথা খেটে ভাবেন তো। এই যে 91-এ জামাতের তত্ত্বাবধায়ক সরকার দাবি, 94, 95 আওয়ামী লীগের হরতাল আন্দোলন, এই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের দাবিতে ঠিক সামনে কি এইরকম কিছু একটা ঘটতে যাচ্ছে? দেখেন, জামাতের এই দাবির কারণে, এই দাবিটা কিন্তু যৌক্তিক, তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল জামাতের যৌক্তিক দাবি, এবং এই যে সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিটাও কিন্তু জামাতের যৌক্তিক দাবি। কিন্তু এখানে এই সমস্যাটা, বিএনপি এবং ডক্টর ইউনূস যে এই দাবি যদি মেনে না নেয়, তাহলে ভবিষ্যতে কি হতে যাচ্ছে এটা আপনারা কল্পনা করতেও পারবেন না। আওয়ামী লীগ এইভাবে কিন্তু ক্ষমতায় ফিরে আসবে। তবে সেই আওয়ামী লীগ হতে পারে ভালো নেতৃত্বের আওয়ামী লীগ, যদিও শেখ পরিবারের মনে হয় না কেউ আর আওয়ামী লীগের দায়িত্ব পাবে। কিন্তু এই রকম করে কিন্তু আওয়ামী লীগ বিশাল একটা তীব্র একটা আন্দোলনের মাধ্যমে কিন্তু এই আওয়ামী লীগ গঠিত হবে আবার আজ থেকে 10 বছর পর। দেখেন, এই 5 বছর পর মানে 26 সালের পরে যে আর একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ এটা করতে পারে, তবে সম্ভব না কেন? দেখেন, তখন আওয়ামী লীগের একটু অপকর্মগুলো একটু প্রকাশ্যে থাকবে, এখনো মানুষ এত তাড়াতাড়ি তো ভুলবে না, তাই তখন তারা দাবিটা রাখতে পারে। কিন্তু 10 বছর পর ঠিকই এরকম কিছু একটা ঘটবে। দর্শক, আমি আসলে বেশি বড় না, আমি আসলে মুরব্বী না, আমি আসলে রাজনীতি, আমি আসলে গ্রামের একটা ছেলে, আমার বাড়ি বর্ডার এলাকায়, কিন্তু আমি আসলে রাজনীতি তেমন বুঝি না, আপনারাই ভালো বোঝেন। তো আপনারাই অবশ্যই ভালো যদি না বুঝেন তাহলে এতদূর পর্যন্ত আমার ভিডিওটা দেখতেন না। তো আসলে আমি যে কথাটা বললাম সেটা কি আসলে আপনার ঠিক মনে হয় নাকি না? দেখেন, আমি যে যুক্তিটা দিলাম এটা কি আসলে ঠিক হবে নাকি হবে না, আপনি অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।